আজকে যেইটা আমরা শিখব সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনটা কি জিনিস আর কিরকম উদাহরণ আমরা জানি সেটাই আমরা জানবো এর মধ্যে। না জানলে আমরা এটা শুনে নিই কি জিনিসটা কি বিষয়টা সেটা। কালেক্টিভ নাউন হচ্ছে একটা টিম বা একটা গ্রুপ বা একসাথে এক জড়োভাবে কিছু রয়েছে, সেটা অ্যানিমেলস হতে পারে, থিংসও হতে পারে, কোনো পার্সনও হতে পারে। সেই বিষয়টাকে নিয়েই কালেক্টিভ নাউন। যেমন ফর এক্সাম্পল একটা প্লেয়ার যদি হয়, প্লেয়ার তো একটা হয় না, মানে একটা গ্রুপ হয়, সেই প্লেয়ারটাকে আমরা টিম বলে থাকি। স্কুলের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে, সেটাকে আমরা ক্লাস বলে থাকি। এরকম ধরনের আমরা যাব কিভাবে হচ্ছে, তাহলে এক্সারসাইজগুলো আমরা দেখে নিই। নাম্বার 1-এ লেখা আছে যেটা আমরা আই স আ ক্রাউড ইন দ্য ফ্রন্ট অফ দ্য শপ। তাহলে আমাদের হচ্ছে ক্রাউড, তাহলে ক্রাউডটা আমাদের হচ্ছে গ্রুপ, মানে ক্রাউডটা হচ্ছে গ্রুপ অফ পিপল। ওকে, সেটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। নেক্সট নাম্বার 2-এ আছে হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই। তাহলে ক্যাটেলের গ্রুপটাকে যেটাকে বোঝাচ্ছে সেটা হার্ড বোঝায়। ওকে, নেক্সট ক্যাটেল মানে হচ্ছে জন্তু জানোয়ারদেরকে বলে, যেমন কাউস বা ফেলোস, এদেরকে সব একসাথে যখন হয় তখন আমরা এটাকে হার্ড বলে থাকি। নাম্বার 3-তে লেখা আছে আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওয়ান। দেখো স্কুলের টিম হচ্ছে প্লেয়ার্স, যাকে অনেকগুলো প্লেয়ার বা 11টা হোক 10টা হোক যতগুলো হোক, আমাদের প্লেয়ার্স নিয়ে যখন প্লেয়ার্স থাকে তখন একটা টিম তৈরি হয়ে যায়, সেটা আমার টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন। নাম্বার 4-এ আছে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ওয়ার্ডস। তাহলে আমাদের ফ্লাওয়ার্সটা কি আছে, বাঞ্চ মানে এক জড়ো ভাবে আছে, মানে অনেকটা মুটো বা জড়ো ফ্লাওয়ার্স রয়েছে যেটা পটের মধ্যে ঢোকানো আছে, ওই জন্য আমাদের বাঞ্চটা হচ্ছে মানে কালেক্টিভ নাউন।